সবাইকে আনন্দিত জয়গুরু। আমি আজ আলোচনা করব সদাচার সম্পর্কে, যা আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ। আমরা অনেক সময় এমন কিছু আচরণ পালন করি যা আমাদের কাছে সদাচার বলে মনে হলেও প্রকৃতপক্ষে তা কুসংস্কার হতে পারে। আবার কিছু আচরণ রয়েছে যা সদাচার হলেও আমরা তা পালন করতে ভুলে যাই। ঠাকুর আমাদের যেসব সদাচার মেনে চলতে বলেছেন এবং কেন সেগুলি গুরুত্বপূর্ণ, আজকে আলোচনায় সেই বিষয়গুলিকে বিশেষভাবে তুলে ধরবো। এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন ঠাকুর রিলেটেড ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য। সবাইকে আনন্দিত জয়গুরু। সদাচার শব্দের অর্থ হলো সদ আচরণ। এটি মূলত 3 ভাগে বিভক্ত: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এগুলিই আমাদের শরীর ও মনকে শুচি, শুদ্ধ এবং সুস্থ রাখতে সাহায্য করে। শ্রী শ্রী ঠাকুর তার স্বাস্থ্য ও সদাচার গ্রন্থে বলেছেন, সুস্থ থাকবার আচরণেই হচ্ছে সদাচার। সদাচার পালন করো, সুস্থ থাকো। অর্থাৎ যেসব আচরণ আমাদের সুস্থ ও সুশৃঙ্খল জীবনযাপন করতে সাহায্য করে তাই সদাচার। শারীরিক সদাচার পালনের মাধ্যমে আমরা আমাদের দেহকে সুস্থ রাখতে পারি। ঠাকুরের উপদেশ অনুযায়ী প্রস্রাব ও পায়খানা করে হাত মুখ ধুয়ে ফেলা, অন্যের ব্যবহৃত জামা কাপড়, গামছা, বিছানা না ব্যবহার করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রোগের সংক্রমণ রোধে সতর্ক থাকা, এঁটো খাবার না খাওয়া, বাসনপত্র পরিষ্কার রাখা, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ঘরে প্রবেশ করা, রান্নাঘরে ঢোকার আগে শুচিতা বজায় রাখা, আমিষ আহার বর্জন করা, মাঝে মাঝে উপবাস করা, পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস গ্রহণ করা এবং চারপাশের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। শুধুমাত্র শারীরিক সদাচার যথেষ্ট নয়, আমাদের মানসিক সদাচার পালন করাও সমান গুরুত্বপূর্ণ। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, যেমন অন্ন তেমন মন, যেমন পানি তেমন বাণী। তাই রান্নার সময় আমাদের মনে শান্তি রাখা উচিত, যেন সেই খাবার খেয়ে গ্রহণকারী মানুষও মানসিক শান্তি পায়। অজ্ঞাত কুলশীল কারো হাতে রান্না করা খাবার না খাওয়া, যেখানে সেখানে না খাওয়া, খাওয়ার গ্রহণে সচেতন থাকা, অহংকার ও মান অভিমান ত্যাগ করা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, এই সবই মানসিক সদাচারের অন্তর্ভুক্ত। অনেকেই মনে করে সদাচার মানে কেবল কিছু নির্দিষ্ট নিয়ম পালন করা, কিন্তু তা সত্য নয়। সদাচারের অর্থ কখনোই গোঁড়ামি বা অন্ধবিশ্বাস নয়, বরং এটি আমাদের জীবনে এমন একটি অনুশীলন যা আমাদের দৈনন্দিন কর্মকাণ্ডকে শৃঙ্খলিত ও সুন্দর করে তোলে। শ্রী শ্রী ঠাকুর একবার আশ্রমের সামনে কিছু জায়গা অপরিচ্ছন্ন দেখে বলেছিলেন, সদাচার সম্বন্ধে বোধ থাকলে আমরা পরিবেশও পরিচ্ছন্ন রাখবো। অর্থাৎ সদাচারের মানে শুধুমাত্র নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা নয়, বরং চারপাশের পরিবেশকে সুন্দর ও সুস্থ রাখা। আমরা যদি সত্যিকারের সদাচারী হতে চাই, তবে আমাদের শুধু নিজের শারীরিক ও মানসিক পরিচ্ছন্নতা বজায় রাখলেই চলবে না, বরং পারিপার্শ্বিকতাকে সদাচারী করে তুলতে হবে। আসুন আমরা সবাই শ্রী শ্রী ঠাকুরের আদর্শ মেনে চলি, নিজে সদাচারী হই এবং চারপাশকে সদাচারী করে তুলি। সবাইকে আনন্দিত জয়।